হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে আমি মর্নিং স্টোরিটা শেয়ার করি। সকাল থেকে কী কী করতে হয় সেটাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, অনেকদিন শেয়ার করাও হয়নি। তো আজ যেহেতু কর্তামশাই ছুটি ছিল, ভাবছিলাম একটু ঘুমাবো, কিন্তু ছেলের যেহেতু স্কুলে আছে, তো উনি যেহেতু বাড়িতে ছিল, আমি ভাবলাম যে উনি হয়তো ছেলেকে রেডি করে স্কুলের জন্য দিয়ে আসবে, কিন্তু সেটা আর হলো না। আমাকেও তুলে দিয়েছে, আমাকেও উঠে পড়তে হলো, কারণ সব কিছু তো উনি গুছিয়ে দিতে পারবে না, মানে এদিকে করলে ওদিকে হয় না। তো যাই হোক, ছেলেরা তো আর অত কিছু পেরে উঠে না, তো তার জন্য আমি উঠে পড়লাম। তো উঠে সবার আগে ছেলের স্কুলের জলের বোতলটা জল দিয়ে দিলাম, তারপরে এই যে ওর ব্যাগটা গোছাতে এসেছি। সারা দিন ব্যাগের মধ্যে যে কত ইরেজার কত পেন্সিল যে থাকে, ওর বাবাকে আমি দেখাচ্ছি যে দেখো ছেলে কত ব্যাগের মধ্যে তুলে রেখেছে। তো ওর বাবা সেখান থেকে আমাকে দিচ্ছে যে একটা ইরেজার, দুটো পেন্সিল, একটা শার্পনার দিয়ে দাও, ও ওটাই নিয়ে যাবে। তো ওকে এত পেন্সিল বক্স কিনে দেওয়া হয়, এত পাউচগুলো কিনে দেওয়া হয়, কোনোটাই সে রাখেনি, সে ওগুলো ব্যাগে করে নিয়ে চলে যাবে। তো আমি আবার ওর পেন্সিল বক্সটা এনে আবার সবগুলো পেন্সিল বক্সের মধ্যে দিয়ে দিলাম। এভাবে হলে দেখতেও ভালো লাগে আর জিনিসটা খুঁজে পেতেও সুবিধে হয়। তা না করে বাচ্চারা তো এদিক ওদিক করেই ফেলে ব্যাগের মধ্যে, আর যত রাজ্যের পেন্সিলগুলোকে মানে ইয়ে করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। সেই নোংরাগুলো আমি সব নিচে পরিষ্কার করে ফেললাম, কারণ ঘর ঝাড় দেবো, তখন একবারে ঝাড় দিয়ে দেবো। তো ওদিকে গোছানো হয়ে গেছে, ওকে আর স্নান করায়নি, যেহেতু সকালে সকালে একটু ঠান্ডা লাগে, তাই আর স্নান করানো হয়নি। ওর বাবা রেডি করিয়ে দিল, তো আমিও তার মধ্যে রেডি করালাম, একটু ইয়ে করে দিল। তো ওকে বললাম যে টুপিটা পরে যা, কিন্তু না, ও টুপি পরবে না, ওই যে ইয়ার গ্লাভসটা নিয়ে যাবে, ওটা এভাবে নতুন যে বেরিয়েছে সেগুলো। তো এইদিকে দেখো, এবার আমি জুতোটা পরাচ্ছি, কিন্তু ওর বায়না উঠেছে। আগের দিন তো তোমরা দেখেছো ভিডিওতে, জুতোগুলো কোথা থেকে ছিঁড়ে নিয়ে চলে এসেছে স্কুল থেকে। তো মধ্যেখানে দুদিন তো আমাদের এখানে উত্তরায়ণের সময় তোমাদেরকে তো বলেইছি, দোকান টোকান সব বন্ধ থাকে, কিচ্ছু খোলে না, তো সেটা আর কেনা হয়নি। যার জন্য এই জুতোগুলো পরে ওকে পাঠাতে হচ্ছে। সেটাই ও বলছে যে ম্যাম বলেছে এই জুতো পরে যেতে না। তা আমি সেটাই বললাম যে তুই ছিঁড়ে এনেছিস কেন, তাহলে আনার তো সময় দিতে হবে। দেখা যাক আজকে ওর বাবা বিকেলে গিয়ে দেখবে, যদি পায় তো দোকানে। তো সে ছেলেকে রেডি করে দিলাম, দুজনে বেরিয়ে যাবে, তারপরে আমাদের জলখাবার তৈরি হবে। আর সকালবেলা ও তেমন কিছু খেতেও চায় না, ওকে জোর করে খাওয়াতে হয়। তো আজকে একটু বিস্কিট আর ওই যে কাজু বাদাম খেয়েও বেরিয়ে পড়েছে। তো সকাল সকাল দেখো 8টা মতন বাজে, বেশ চারিদিকটা পরিষ্কার, রোদ উঠেছে সুন্দর, বেশ ভালো লাগছে। তারপরে এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, চা আজকে একদম লিকার চা করেছি, আজকে আর দুধ চা করিনি, কারণ দুধ চা খেতে ভাল লাগছিল না। আর এই যে আলু ভাজা করে নিয়েছি, আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। আমাদের তো ভীষণ ভালো লাগে আলু ভাজা দিয়ে মুড়ি খেতে। কে কে এরকম আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদিও তেমন একটা ঠান্ডা নেই, কিন্তু আমার কর্তামশাইয়ের অবস্থা দেখো, কম্বল সোয়েটার জ্যাকেট সব পরে বসেছে। ওনার একটু ঠান্ডার ধাত আছে, তো তাই ঠান্ডাটা ওনার বেশিই লাগে। তো যাই হোক, আপনাদের সঙ্গে আমি আমার মর্নিং স্টোরিটা শেয়ার করলাম, সকাল থেকে কী করলাম না করলাম, আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু বলবেন আমাকে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফলো করে পাশে থাকবেন।